তো বন্ধুরা এই যে দেখেন আমি সেই জ্বালাময়ী নারীর কাছে চলে আইছি যে কিনা গাজীপুরের একজন গার্মেন্টস কর্মী। তার ভাষণ শুনা ভাই আমি গাড়ি থেকে ফাল দিয়ে নামছি। কেন সে চিৎকার চেঁচামেচি করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাইতেছে, কেন সে এইভাবে জ্বালাময়ী বক্তৃতা দিতেছে, এই জিনিসটা আজকে শুনবো। আপনার নাম কি? শাহনাজ। শাহনাজ, আপনি কই থেকে আসছেন? গাজীপুর থেকে। গাজীপুর থেকে আসছেন, কি করেন? চাকরি করি। কি চাকরি? গার্মেন্টসে। গার্মেন্টসে চাকরি করেন? হ্যাঁ। এই জায়গায় আইছেন কেন? এই জায়গায় আসছি আমাদের বেতন বকায় সবকিছু মায়েরা আমাদের অজান্তে কামাল সাহেব আমাদের মালিক সে সবকিছু বিক্রি করে দিছে, তালা বন্ধ এখন ফ্যাক্টরিতে। তাহলে আমরা কি করব? মানে কি করছে ওই যে আপনি যারা আমরা কাজ করেন মালিক যে, হ্যাঁ। এর নাম হইতেছে কামাল সাহেব। হ্যাঁ। এই গার্মেন্টসের সবকিছু বেচে দিয়া চলে গেছে। হ্যাঁ, গার্মেন্টস তালা মারা। একদিনে বেচে ফলাইলো সবকিছু। আমরা তো জানতামই, কিন্তু এতদিন জানতাম যে পার্টনার হিসাবে থাকবে, হ্যাঁ। কিন্তু এখন দেখি না, তালাই মাইরা দিছে। মানে হঠাৎ করে কত মাসের বেতন পান? আমরা 4 মাস 13 দিনের বেতন আইন অনুযায়ী হ্যাঁ। আমাদেরকে বেতন দিবে। 4 মাস একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমরা হঠাৎ করে কোনো জায়গায় চাকরি নিতে পারবো? আর রোজার ঈদে এই ফ্যাক্টরিটা বন্ধ করছে, ঈদ সামনে কোনো জায়গায় আমাদেরকে নিবে না। অতএব ওই আমাদেরকে ভালো কিছু কি বলেও নাই। আমাদের মালিক ছিল, এতদিন আমরা ওখানে ডিউটি করছি, উনি আমাদের বাবার মতো আর আমরা তাদের সন্তানের মতো। আমাদের সবাইকে আমাদেরকে একসাথে ডাকতো, ডেকে বলতো যে দেখো এরকম এরকম হয়েছে বাবারা, আমি পারবো না। কিন্তু না, আমাদেরকে ঈদের ছুটি দিয়ে আমরা পরবর্তীতে যাই দেখি ফ্যাক্টরি বন্ধ। আবার 3 দিনের ছুটি দিল, 3 দিনের ছুটির পরে আবার যাই দেখি 1 মাসের বন্ধ। তাহলে এতে কি বোঝা যাচ্ছে আপনারাই বলেন? মানে আমি বলি মানে আপনারা যখন দেখছেন যে এরকম বেতন আটকে ফলাইতেছে, প্রথম মানে আপনাদের বন্ধ দিতেছে, প্রথমে 3 দিনের বন্ধ দিছে না, প্রথম তো 13 দিনের বন্ধ দিছে, ঈদের ছুটি। ঈদের ছুটি হ্যাঁ, দিছে। হ্যাঁ। এরপরে গেছেন, পরে কি হইছে? পরে গেছি, পরে আবার 3 দিনের নোটিশ। মানে কিসের নোটিশ দিছে এটা? 3 দিন বন্ধ, আবার আমরা 3 দিন বন্ধ দিলাম, কাজ কাম কম। মানে গেছেন পরে আবার বন্ধ দিতেছে 3 দিন। হ্যাঁ। এরপর আবার গেলাম 1 মাসের বন্ধ দিয়ে দিল। আবার দিছে 1 মাসের বন্ধ। হ্যাঁ। তারপরে আমরা এদিকে ইয়ার কাছে যার কাছে যাওয়ার আমরা গেলাম, এরকম সম্ভাবনা। দেখেন আমরা গরিব মানুষ, হঠাৎ করে ফ্যাক্টরিটা বন্ধ দিলে তো হবে না। তার ঘরে এরকম লাখ লাখ টাকা আছে, বড় লোকের ঘরে, আমাদের গরিব ঘরে কিন্তু থাকে না, যে 6 মাস বসে থাকলে আমরা এটা খাইতে পারবো। আর যে কোনো জায়গায় আমরা চাকরি নিতেও পারবো না। তাহলে আমরা কি করা উচিত? আর আমরা ওখানে 8-10 বছর থেকে চাকরি করি, 8-10 বছরে কি একটা টাকা নাই? ওই টাকাটা আমরা ওর কাছে নিব না। মানে 8-10 বছর ধরে যে জায়গায় চাকরি করতেছেন আপনাদের একটা মানে পাওনা আছে। হ্যাঁ, সম্মানই আছে যে এত বছর ধরে চাকরি করতেছে। হ্যাঁ, হ্যাঁ। টানা করে কি করছে 4 মাসের মধ্যে মানে বেতন আটকে দিয়ে প্রোগ্রাম ভাই গেছে গা। হ্যাঁ, 4 মাস 13 দিনের বেতন আমাদেরকে দিতে হবে আইন অনুযায়ী। কত টাকা? 4 মাস 13 দিন আপনি কত টাকার মতো পাওনা আছেন? আমি কত টাকার মধ্যে? আমার 13,000। এটা তো জানোয়ার, বুঝছেন? এটা আমাদেরকে নিয়ে সারা জীবন পুতুলের মতো খেলছে। হ্যাঁ, তারপরও ভাবছিলাম যে থাক, এক ফ্যাক্টরিতে ডিউটি করি, আর এক ফ্যাক্টরি থেকে আমরা যে কোনো গার্মেন্টসে গেলে চাকরি পাইতাম না। ওর কতগুলা চামচা আছে, যেমন এই যে রুহুল, ওগুলা ওর তো সবই বাপের দেশের লোক, বুঝেন নাই? খালি যারা আমরা মেশিন চালাইতাম তারা ভিন্ন দেশের লোক ছিলাম। ওর বাপ, ভাই, মামা, চাচা, খালা, খালু সব ওটার ভিতরে। মানে এখন অন্য জায়গায় চাকরি নিতে গেল নিতে পারেন না, ওর লোকজন সেট আপ করা, মানে রানিং হিসাবে যখন আমরা যে ফ্যাক্টরিটা ভালো না, হ্যাঁ, আমরা সেই কম পাচ্ছি, তাহলে আমরা অন্য ফ্যাক্টরিতে যে চাকরি নেই, কিন্তু আমরা নিতে পারতাম না, কারণ ওর লোকজন যায় মানা করে দিত, এই ফ্যাক্টরির লোকজন নিবা না, ড্যানিশের লোকজন তোমরা নিবা না। তাহলে লোকেরা কি করবে বলেন? আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরির লোকেদের দোষ নাই, দোষ তো ওই কামাল সাহেবের লোকের। এই যে আপনি গার্মেন্টসে একটা জিম্মি হয়ে গেছিলেন যে আপনারা অন্য জায়গায় যাইতে পারেন না, বাধ্যতামূলক জায়গায় ছিলেন, তাই না? এই যে আপনারা নারীরা এই জায়গায় কাজ করতেন, তখন কি মানে আপনাদের উপর কোনো অন্যায় অত্যাচার এরকম কিছু করতো? অনেক সময় দেখা যায় গার্মেন্টসের মধ্যে আপনার অশালীন ব্যবহার হয়, তাই না? শুনেন, ওই গার্মেন্টসের মধ্যে কামাল সাহেব মানে বুঝেন না যে হাতেও মারবো না, লাঠি দিয়েও মারবো না, কৌশলে মারবো, সিস্টেমে ফেলাই দিব। হ্যাঁ, যেমন ধরেন এই যে কৌশলে ফেলায় ও চলে গেছে, এখন আমরা মরে না, রাস্তাঘাটে খায়া না খায়া আমরা রাস্তাঘাটে পড়ে রয়েছি, তার কি সমস্যা? ওই যায় দেখেন গা, ঠিকই দামি হোটেলে খাইতেছে, ঠিকই বউ নিয়ে ঘুমাইতেছে, ঠিকই বাপে সন্তান নিয়ে ওই ঘুরতেছে, ওর কোনো সমস্যা নাই। সমস্যা যত আমাদের গার্মেন্টস শ্রমিকদের, কারণ আমরা গার্মেন্টস শ্রমিকরা আসলে অনেক নির্যাতিত। জানি না অন্য মা বোনেরা কি বলবে, কিন্তু সত্যিকারই অনেক নির্যাতিত। হ্যাঁ। আপনারা কি কখনো এই যে ওনার যে লোকজন আছে সেলাবার অন্য কোথাও যাইতে দেয় নাই? কখনই কি কোনো প্রস্তাব দিত? না, তেমন
কিছু না, এগুলা কিছু না। এরকম শুনেন, কিছু না। গার্মেন্টস জগতে এইসব কিছু না। গার্মেন্টস জগতে শুধু কি জানেন, প্রোডাকশন, দিনের পর দিন প্রোডাকশন দিবে, এটাই। আর এমন কিছু না, তেমন কিছু না। হয়তো আপনাদের সবার মনের ভিতরে অনেক কিছু জাগতে পারে, কিন্তু না, এইসব কিছু প্রস্তাব না। ওরা শুধু প্রোডাকশনই চাইতো, আর কিছু না। কিন্তু আমি প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ, আর গার্মেন্টস শ্রমিক কি কামাল কি, আপনি কি বলতেছেন? কামাল বলতে কোনো শব্দ নাই। আমাদের কামাল তো হয়তো আমাদের সরকারের থেকে অনেক অনেক নিচে, বুঝলেন নাই, অনেক নিচে। অনেক নিচে। কিন্তু আমি হাস্যকর একটা কারবার আমি দেখতেছি গাজীপুর না ঢাকা আইসা, আমি অনেক কিছু বুঝতে পারতাম না। আসলে কামাল সাহেবের দ্বারাই আমরা অনেক কিছু বুঝতে পারলাম। অন্ধকার একটা জগতে ছিলাম, এই শহরে আসলাম, আইসা দেখলাম আমরা ওই যে ইয়াতে শ্রম ভবনে আজকে 6 দিন যাবত আমরা ওইখানে অবস্থান করতেছি। আপনাদেরকে কি বলবো, ওইখানে অবস্থান করতেছি, মা বোনেরা অসুস্থ হয়ে গেছে। আমাদের লোক কিন্তু এই কয়টা না, আরো আছে। আমাদের অসুস্থ হয়ে গেছে লোক, অনেক লোক মানে অসুস্থ আজকে হয়ে গেছে। 6 দিন যাবত আপনারা এই জায়গায় এই অবস্থান করছেন? জি, আরো আমরা 2 দিন এখানে আমরা থেকে গেছি, কিন্তু এখানে কোনো বিচার আমরা পাই নাই। কোনো বিচার পাইতাছেন না? না। এই কামাল সাহেব কি এটা দেখে কোনো ফোন টোন দেয় না যে তোরা চলে আয়? শুনেন, ও চোর, ও কি দিবে নাকি? চোর যখন চুরি করে সে তো গাও ঢাকা দিয়ে থাকারই চেষ্টা করে, সে কি আমার কাছে ফোন দিবে? আমার কাছে কেন, কেউ কাছেই দেয় নাই। কিন্তু কামাল সাহেব চোর, এটা মানলাম, কিন্তু আমাদের সরকার কি করতেছে? আমার এখন আপনি চাইতেছেন কি যে সরকারে কামাল সাহেবকে ধরে আনুক? অবশ্যই ধরে আইনা আপনার সরকার, টাকা নাকি? শুনেন, টাকার হিসাব করে আমরা গরিব কিন্তু মানুষকে দিতে জানি। আপনারা ভাইবেন না, আপনারা অনেকেই বলতেছেন টাকা 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 করে মাথা গরম করে দিতেছেন। টাকার এখানে কোনো প্রশ্ন না। আমি চোর ধরবো, চোরের সাথে আমরা সবাই মোকাবিলা করুক আমাদের সাথে। মানে আপনি চাইতেছেন যে টাকা যা দেওয়ার কাছে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কামাল সাহেবের বিচার চান, এই তো? কামাল সাহেবের বিচার চাই। আর টাকা কি, কামাল সাহেবরা আইনা দিব আমাদের সামনে, ওর সাথে সরাসরি আমাদের একটা কে কত পাবো, টাকা কি ছেড়ে দেবো? এটা কেমন কথা বলতেছেন? এটা কি বলবো, এটা শাড়ি পরে আমরা ঘুরতে যাই নাই পার্কে, বুঝেন নাই? সকালবেলা যায় বসছি, লাঞ্চে উঠছি, বুঝেন নাই? পানি খাই নাই, ভয়ে। কষ্ট কিনা জানি না, হয়তো আপনাদের কাছে হাস্যকরও হইতে পারে, কিন্তু আমার কাছে হাস্যকর না। পানি খাই নাই ভয়ে, প্রোডাকশন আমার বডি গয়না দিছে, এটা আমার শেষ করতে হবে। ঘন্টা গেলে গরিব দিকে তাকায় রয়েছি 10 বার, ঘন্টা গেলে আমার শেষ করে। সবাই সিনিয়র হতে পারে না যে ঘন্টার আগেই বডিগুলো শেষ করতে পারে, সবাই কিন্তু এটা না, হয়তো আমিও এটা না। সব কাজ আমাদের এমন কিছু কাজে দিয়ে আমরা চালু করো, বুঝেন নাই? এখন আমাদের দাবি একটাই, আমরা 4 মাস 13 দিনের বেতন, আমরা যেটা পাও না, আমরা ভিক্ষা চাই না কামাল সাহেবের কাছে, ঠিক আছে? 4 মাস 13 দিনের বেতন আমরা এতগুলা শ্রমিক, হ্যাঁ, 4 মাস 13 দিনের বেতন। আর এই যে 8-10 বছর থেকে আমরা ডিউটি করছি, তার বিনিময়ে আমরা বেশি চাই না। আমরা শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমাদের সবার অনুরোধ একটাই, কি জানেন? আপনার কাছে আমরা ভিক্ষা চাই না, আপনি শুধু আমাদের পাওনাটা বুঝাই দেন। আমরা অনেক কষ্টে আছি, হয়তো ভাবতেছেন হ্যাঁ আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা কেমন জীবন, আমাদের কেমন জীবন? আমরা 6 দিন থেকে থাইকাও ওই ভবনের সামনে, শ্রমভবনের সামনে, আরে কুকুরেও তো বলে যে কুকুর তো ওদিকে যা, কিন্তু আমাদের এতটুক দাম নাই। আমাদেরকে ওই ভবনে কে থাকে? সত্যি কি মানুষ থাকে? আমাদের জন্য কি প্রধানমন্ত্রী কেউ রাখছে? আমার মনে হয় না। আমার কে, সবারই তো মনে হয়, সবাই এই প্রশ্নই যে ওটার ভিতরে কেউ নাই, ওটা মনে এমনিতে একটা রুম। কারণ আমাদেরকে তো কেউ জিজ্ঞাসা করতে আসে নাই, কেউ কিছু বলতে আসে নাই, কি ব্যাপার, তোমরা কেন আসছো, কি বলবো আপনাদেরকে আর, ঠিক আছে? কিন্তু সব আমি মনে করি আজকে আমি বলতাছি, আজকে কালকের মাধ্যমে দুজি এটা আমরা সমাধান না পাই। আর আপনি কি ভাবছেন আমরা ত্যাগ স্বীকার করে চলে যাব? না, ত্যাগ স্বীকার করে কিন্তু আমরা যাব না। আমি একটা মুক্তিযোদ্ধার নাতিন, ঠিক আছে? যে কোনো পরিস্থিতিতে আমি গার্মেন্টসে চাকরি করি, তাই বলে এই না। জিত, মুক্তিযোদ্ধা মানুষের কিন্তু জিত থাকে অনেক রকম, অনেক জিত আছে। হ্যাঁ, অবশ্যই জিত আছে। জিত না থাকলে ওরা দেশ স্বাধীন করতে পারতো না। তাদেরই নাতি আমি, ঠিক আছে? হয়তো আমারও কিছু জিত আছে, আমি এখানে একটা ইতিহাস করে যাব। আমি তারপরেও চাই যে সবাই শ্রমিকের ন্যায্য পাওনাটা
প্রধানমন্ত্রী ভাবে সুস্থভাবে বুঝায় দিয়া দেয়। এখন এটা কি আপনার মানে একটা মানে হুমকি চলে যেতেছে কিনা যে যদি আমি ন্যায় বিচার না পাই এখানে ইতিহাস করে যাবেন, মানে কি ধরনের আপনি চিন্তা ভাবনা আমরা একটু বলবেন? সব এখানেই থাকবো, আমরা সব এখানেই থাকবো। এখানেই থাকবেন? হ্যাঁ, যাব না। আমার সন্তানরে আমি কালকে বলে দিছি, বাবা আমার সন্তান বলতেছে আম্মু তুমি আসো, আমার আর ভালো লাগে না, তোমারে দেখি না আমি অনেক দিন থেকে, কিন্তু হয়তো আমি 6 দিনের জন্য আসছি, 6 দিন হয়েছে আসছি, কিন্তু আমার সন্তানের কাছে তো হয়তো মনে হইতেছে আমি অনেক দিন হয়েছে আইছি। আমার সন্তান বলতেছে আম্মু আর ভালো লাগে না, তুমি আইসা পড়ো, কে থাকে থাকুক আইসা পড়ো। আমি বলছি না বাবা, আমি যুদ্ধতে নামছি, হার মানার মেয়ে আমি না, কারণ আমি যদি হার মানা যাই আমার প্রধানমন্ত্রী ওইখানে হার মানা হয়ে যাবে, কারণ উনিও একটা নারী। আমি হার মানবো না। আমার প্রধানমন্ত্রী হয়তো টাকা হয়তো অনেক দিক দিয়ে আছে, সত্যিকার আছে, আমার মন দিয়ে শক্তি রাখতে হবে। আমি মুক্তিযোদ্ধা না, আমি যুদ্ধে নামছি, আমার জীবন বাবা, আমার দাবি দুবা ছাইরা দাও, আমার জীবনটা ওই ঢাকা যাইতে পারে, লাশ যাইতে পারে। তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যে অবশ্যই এই আপুরগুলো যেন ন্যায্য বিচার পায়। আপনারা এই জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যেন আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় যায়। আর যদি আপু লাস্ট একটা কথা বলি, মনে করেন কোনোভাবে যদি আপনার যে কামাল সাহেব আপনারা সবাই পাই যান সামনাসামনি, বানাডলা দিবেন নাকি একটা? সেটা আমি প্রকাশে বলতে চাই না। প্রকাশ্যে বললেন না? আমি যেহেতু না বলবো না, আমি ভয় পাইতেছি না, যেহেতু বাবাও সন্তানের কাছে অন্যায় করে, যখন বাবা সামনে আসে সন্তানের মনে এমনি। আর আমরা গরিব, এতটা খারাপ না, এতটা খারাপ আমাদেরকে ভাইবেন না যে উনাকে এই করবো সেই করবো না। আমাদের সম্মানীয় ব্যক্তি হয়েছে কামাল সাহেব, আমাদের ন্যায্য পাওনা বুঝাই দিলে আমরা এখান থেকে চলে যাব। কেন রানিংয়ে 2 মাস চলে যাইতেছে, আমরা কোনো জায়গায় চাকরি নিতেছি না, তাহলে এখন তো আমাদেরকে বাড়িওয়ালাও রাখবে না, দোকান বা কেউ দিতে চাইতেছে না, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা নারীরা খারাপ রাস্তায় কখন যায়? আমরা বুঝতে পারছি আপু, তখনই আপনার কষ্ট- যায়। ঠিক আছে, প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, আমাদের না আমাদের সবার, আপনি আমাদের সবার দাবি মেনে নিয়ে আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে দিয়ে দিন। আমরা বেশি কিছু চাই না, আমরা যা পাবো আপনি যা ভাষণ দেন তাই আমাদেরকে দেন। ঠিক আছে বন্ধুরা, সবাই একটু টপাটা বাবুদের জন্য শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ। আপু আমরা দোয়া করি যেন আপনার ন্যায় বিচার পেয়ে যান, কান্নাকাটি করেন না, আপনার চোখের পানি বৃথা যাইব না। ঠিক আছে, আপনারা অবস্থান নেন, আপনাদের মতো কর্মসূচি আপনারা পালন করেন। ভালো থাকেন বন্ধুরা, সবাই শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।